হ্যালো এভরিওয়ান। তো আজকে এখন সন্ধে 6টা বাজে, প্রায় 6:30 হবে। তো আমি আর ঋত্বিক এসেছি সায়ন্তনের ফ্ল্যাটে। তো সায়ন্তনের নতুন ফ্ল্যাট, তো এখানে আমরা অনেক দিন ধরেই একটা নাইট আউট করার প্ল্যান করছিলাম। আজকে সেটা হয়ে গেল। অ্যাকচুয়াল অকেশন হলো অভিষেকদার বিবাহ অভিযান। তো তো আমরা একসাথে যাব বলে সায়ন্তনের ফ্ল্যাটে এসে আমরা রাতটা কাটিয়ে সকালবেলা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে বিকেলবেলা বেরোবো। আর এখন আমরা উনো খেলছি। উনোটা ফার্স্ট টাইম আমি শিখলাম, তো বেশ মজাদার খেলা। তো কলেজে যখন পড়তাম ইঞ্জিনিয়ারিং কলেজে, তখন বন্ধুরা অনেক চেষ্টা করে আমাকে তাস খেলা শেখাতে পারেনি, আমার মাথায় ঢোকেনি। বাট এটা খুব বেশ মজাদার খেলা। রাত অবধি আমরা উনো খেলেছি আর এখন সকাল 6টা। ঋত্বিক এখন ঘুমোচ্ছে, তো আমি উঠে পড়েছি। নর্মালি আমি খুব একটু আর্লি রাইজার। তো এবার ব্যালকনি থেকে আমি সকালের ভিউটা দেখছি, একদম পাহাড়ের ভিউ। দূর থেকে যেন মনে হচ্ছে পাহাড়ের কোনো হিল স্টেশনে আছি। কিছুক্ষণ পর আন্টি আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এলো, তারপর দেখলাম ঋত্বিকও উঠে বসেছে। তো আমরা ব্রেকফাস্ট সারলাম, তারপর অভিষেকদার জন্য একটা বুকে কিনে আনলাম। তো ওটাতেই অনেকটা টাইম চলে গেল। এখন আমরা এসেছি পুলে একটু পুল পার্টি করার জন্যে। তো অ্যাপার্টমেন্টের মধ্যে এত বড় পুল জাস্ট ভাবা যায় না। इतनी खाई बोल दे। वहां गया हम लोग का जल पड़ा, कोई सर्दी में पानी में नहीं उतर रहा गाइस। তো পুলে স্নান করার পর সায়ন্তন আমাদের নিয়ে গেছিলো ডি বাপিতে বিরিয়ানি খাওয়ানোর জন্য, যদিও এটা এখন অনির্বাণস হয়ে গেছে। তো এটা হলো আউটলেট অনির্বাণসের, ওপরে জিম আর নিচে বিরিয়ানির দোকান, মানে সাংঘাতিক একটা কম্বিনেশন। তো যাই হোক, আমরা তিনজনে মিলে এলাম। আজ যেহেতু রবিবার, তাই হয়তো ভিড়টা আমরা বেশি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেরকম নয়, কারণ আজকে যেহেতু বিয়ে বাড়িও আছে, তো সে কারণে হয়তো ভিড়টা কম একটু। ফিশ ফ্রাই নিয়ে নিচ্ছি তোমার জন্য। তো এটা হলো মেনু কার্ড। আমরা সব কিছু পে করার পর, মানে আমরা বলতে সায়ন্তনী পে করেছে। তো আমরা বিলিং করার পর আমরা বাইরে গিয়ে লাইনে দাঁড়িয়েছি, এদের সবাই লাইনে দাঁড়িয়েছি আমরা এদের সাথে। তো এবার আমাদের হয়তো ডাকা হবে একটু পরে, যখন টেবিলগুলো খালি হবে। কিন্তু বেশিক্ষণ দেরি করতে হলো না, কারণ একটু পরেই টেবিল ফাঁকা ছিল, তিনজনে আমরা বসে গেলাম। কিছুক্ষণ বসে থাকার পর আমাদের দেওয়া হয়েছিল স্যালাড, যেটা কিনা কমপ্লিমেন্টারি, আর যেটা রিফিল করা হবে বারবার উইথ ধনেপাতার চাটনি। তো তাই আমরা খুব ভালো করে খাচ্ছিলাম, আবার রিফিল করে যাচ্ছিল। তো এই চাটনিটা খেতে খেতে আলটিমেটলি আমাদের বিরিয়ানি চলে এলো। এই ব্ল্যাক কালারেরটা আমার। তো বিরিয়ানি টেস্ট করতে খুব ভালো হয়, ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর আগে কখনো আমি ডি বাপি বা অনির্বাণসের বিরিয়ানি খাইনি। কেমন মনোজিৎ দা, কেমন কেসা? তো কালকে সন্ধ্যাবেলা থেকে আজকে দুপুরবেলা অবধি এই যে সময়টা খুবই প্রেসিয়াস আমার কাছে, কারণ এরকম টাইম অনেক দিনই আমি কাটাইনি। কলেজ পাস আউটে হওয়ার পর বন্ধুদের সাথে নাইট আউট করা বা আড্ডা মারা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, এগুলো আজকে সেই দিন, মানে এই জিনিসগুলো আজকে সেই দিনগুলোর কথা মনে করে দিল।